বন্ধুরা, তোমরা যারা তোমাদের অমূল্য সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, এখন বেজে গেছে সকাল 6টা। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে প্রতিদিনের মতো জানলাগুলো একটু খুলে দিচ্ছি। কালকে তো রবিবার ছিল, কালকে তো একেবারেই ভিডিও শ্যুট করিনি। সকাল থেকে ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু রান্না যখন শুরু করব তখন থেকে আর ভিডিও শ্যুট করতে পারলাম না। গায়ে গায়ে জ্বর তো ছিলই, তারপর শুরু হলো পেটের বাঁ সাইডে একটা ব্যথা, প্রচণ্ড ব্যথা। মানে না দাঁড়াতে পারছি না বসতে পারছি, প্রচণ্ড পরিমাণে ব্যথা। সেই রান্না টান্না রেখে দিয়ে শুয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ পর আবার রান্না গিয়ে করেছি। নীলাদির যেহেতু কালকে একটু অফিসে, রবিবার হলেও বাড়ি থেকে অফিসে কিছু কাজ ছিল, সেই নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিল, সেই জন্য ও আমাকে কোনো হেল্প করতেও পারেনি। আর আমি তারপর অনেক কষ্ট করে দুপুরে চিকেন টিকেন সব ধুয়ে টুয়ে মেখে টেখে সব ম্যারিনেট করে রেখেছি। তা এবার না করলেই তো নয়। আর সত্যি কথা, চিকেন করতে কম সময় লাগে, তাই চিকেন আর ভাত শুধু করে রেখেছি। তারপর সারা দিন তো বিছানায় শোয়াই, রাত্রিবেলাও আমি কিচ্ছু করিনি। রাত্রিবেলা নীলাদ্রি ভাত করেছে, ডালটা করেছে, আলু ভাজা করেছে, ডিমের মামলেট করেছে, এগুলো করে রাত্রে খাওয়া হয়েছে। আমরা তো দুবেলা চিকেন খাই না, একবেলা খেলে আর একবেলা নীলাদ্রি খায় না, রাত্রিবেলা একদমই চিকেন খায় না ও। সেই জন্য আমার মেয়েও তো একেবারেই চিকেনের ভক্ত না, আমি শুধু ভক্ত। আর আমার জন্য রাত্রিবেলা আর করিনি, সবার জন্য ওই নীলাদ্রি রাত্রিবেলা ওই রান্নাবান্নাই করেছে। আজকেও যে শরীর খুব একটা ভালো তাই নয়, তবে কালকের থেকে পেটে ব্যথাটা অনেকটাই কমেছে। এখন আমি রান্না করছি, ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর এখানে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত করলাম কেন, তাড়াতাড়িও হবে। হ্যাঁ, পোস্তটা বাটতে হয়তো একটু সময় কষ্ট লাগবে, তবুও ঝিঙে পোস্ত করতে তাড়াতাড়ি হয়ে যায়, আমার অত এফোর্ট করতে হবে না। সেজন্য ঝিঙে পোস্তটা বেছে নিলাম। আর মাছের ঝোলেই করব আজকে রান্না। উচ্ছে বের করেছিলাম, কিন্তু সময় মতো উচ্ছে আর করে উচ্ছে ভাজা, একটা উচ্ছে সেদ্ধ, দুটোই হতো, কিন্তু দুটো আর করে দিতে পারলাম না। কি বলতো, চলাফেরা খুব আস্তে আস্তে করে করছি, নইলে পেটে প্রচণ্ড ব্যথা উঠছে। যাই হোক, আজকে ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ দিয়েছে, আশা করি কমবে। আজকে বিকেলটা অনেকটা ভালো, অনেকটাই ব্যথাটা কমেছে। আর ঝিঙে আলু পোস্তর মধ্যে ওই তো আমি ঝিঙে আলু যেরকম যেভাবে দেখছো সেভাবে কেটে নিয়ে তারপর তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে লঙ্কা দিয়ে দিলাম। একটা দিয়েছি লঙ্কা, বেশি লঙ্কা দেইনি, কারণ ঝালটাও খেতে পারবো না। আর লাস্টে পোস্ত দিয়ে নাড়াচাড়া করে যেরমভাবে সবাই করে সেভাবেই করেছি। আর এখানে ভাতটা উপুর করে দিচ্ছি। আর সময়ের মধ্যে নীলাদ্রি অফিসে বেরোনোর আগে সব মাছও হয়নি, শুধু ওর মাছটা করে দিয়েছি। তারপরে বিকেলের মাছ, দুপুরের মাছ সবগুলো আমি পরে করেছি। আজকে সারাদিনই তো প্রায় বৃষ্টি বৃষ্টি, সকাল দিকটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল। খিচুড়ি করাই যেত, কিন্তু আমি আর তো খিচুড়ি করার মতো আমার পরিস্থিতি নেই, যা ভাতই খেলাম আজকে। মেয়ে আবার সকালে খেলো হচ্ছে চিড়ে আর হলো আম আর দই, এই দিয়ে খেলো। আর আমি ভাত খেলাম। মেয়েই ব্রেকফাস্টটা মেয়েই করে দিয়েছে। আর এই দেখো, চারদিকে আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এবার নীলাদ্রি অফিসে কিন্তু বেরিয়ে গেছে, আমি তারপরে এখানে মাছটা করে নিচ্ছি। সকালবেলা নীলাদ্রিকে পার্শে মাছ করে দিয়েছি, এখন আমি আমি আমার জন্য পার্শে মাছই নিলাম। কিন্তু মেয়েও তো পার্শে মাছ, কিছু তেলাপিয়া মাছ, এগুলো কিছুই খায় না। রাতের জন্য তেলাপিয়া মাছ রেখেছি, এখনের জন্য আমার জন্য পার্শে মাছ রেখেছি, আর মেয়ের দুবেলার জন্যই রুই মাছই রেখেছি। সব মাছের ঝোল কিন্তু একবারেই করেছি, কিছু করার নেই। জানি তেলাপিয়া মাছটা পার্শে মাছটা আলাদা করলেই হতো, কিন্তু পার্শে আমার জন্য করব এখন একটা, আবার তেলাপিয়া আবার আলাদা, আবার রুই মাছ আলাদা, অত আমি সত্যিই পারবো না বলে একবারেই করে রেখেছি।
সোমাদি, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তো আমি হালকা পাতলা ঝোল খাই কিনা। হ্যাঁ গো, আমরা মাছের ঝোলটা হালকা পাতলাই করেই, আবার মেয়ের জন্য কখনো কখনো ওকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করে দিই। ও আবার সর্ষেটা একেবারেই পছন্দ করে না, যেটা আমি আবার পছন্দ করি সর্ষেটা, কিন্তু আমার মেয়ে আবার সর্ষে পছন্দ করে না। তবে সব সময় যে ওকে একদম পাতলা ঝোল দিই তাই না, কতগুলো আছে কিছু আমি অন ক্যামেরা করি, ওগুলো অফ ক্যামেরাও করি। আজকে নীলাদ্রি অফিস থেকে যখন ফিরছে তখন হঠাৎ করে বললো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, শরীরটা যেন কেরকম অস্থির করছে। তো বুঝতে পারছিলাম না যে কি ব্যাপার হলো, সুগারের ওষুধ নতুন দিয়েছে, তো সুগারের কিছু কি ফল করে গেল বুঝতে পারছিলাম না, সেই জন্য আজকে কিনে নিয়ে আসলাম গ্লুকোমিটার। তো গ্লুকোমিটার দিয়ে দেখলাম যে মানে দোকানে দেখলো, আমি তো দেখতে পারি না, প্রথম দেখে নিয়েছি যদিও। তো ওরা দেখে দিল, মোটামুটি বলল ঠিকই আছে, জানি না কেন খিদের জন্য হয়তো এত অস্থির হয়ে গেছিলো। মানে অনেক দুপুরবেলা তো সেই 1:30 2 নাগাদ খেয়েছে, তা আমার ছটা প্রায় প্রায় বাড়িতে আসে প্রায় 6টায়, তখন হয়তো খিদে পেয়ে গিয়েছিল। আসার পর যাই হোক বিস্কুট খেলো, চা বিস্কুট দিলাম, আমি আবার মুড়ি আর তরকারি দিলাম, তারপর বললাম একটা চকলেট খেয়ে নাও। আজকে আবার মেয়ে জানো তো বিকেলবেলা বানিয়েছিল হোয়াইট পাস্তা, তবে ও বলল যে মা, হোয়াইট পাস্তাটা আমার খুব একটা বেশি পছন্দ হলো না, তুমি যেমন করে আমাকে পাস্তা করে দাও সেইভাবেই করে দিও, আমি ওটাই খাবো, ওটাই বেশ ভালো লেগেছে। তাহলে আচ্ছা ঠিক আছে। তো এই দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়ে এখন এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নান করতে। আর মানে কি বলতো, গায়ে জল দিলে না মানে গাটা কাটা 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 লাগছে, তার মানে কি ভেতরে জ্বর জ্বরও রয়েছে এখনো। যাই হোক গিজার চালিয়ে দিয়েছি, গরম জল দিয়েই স্নান করতে হবে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট্ট একটা ভিডিও দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করতে ভুলো না। আর প্রতিদিনই আমার এই সহজ সরল জীবনযাপন তোমাদের কাছে নিয়ে আসবো, আশা রাখবো তোমরা প্রতিদিন আমার ভিডিওটা দেখবে। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো।